সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জনক না জাতক না, তিনি কারো সন্তান না এবং তার কোনো সন্তান সন্ততি নেই। এ সমস্ত ত্রুটি থেকে, দুর্বলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা তসবিহ পেশ করি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজ 9 জমাদাল উলা 1442 হিজরি মোতাবেক 24শে ডিসেম্বর 2020। আগামীকালকে 25শে ডিসেম্বর, যে দিনটিকে খ্রিস্টান জগৎ বড়দিন অথবা ক্রিসমাস ডে অর্থাৎ ঈসা মসিহ আলাইহিসসালাতু সালামের জন্মদিন তাদের ভ্রান্ত ধারণায় মনে করে থাকে এবং পালন করে থাকে। এই দিনে মূলত ঈসা আলাইহিসসালামের জন্ম হয়নি। এর প্রমাণ হচ্ছে কোরআনে কারীমের সূরা মারইয়ামের আয়াত নম্বর 25, যাতে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিসসালামের যখন প্রসব বেদনা জেগে উঠল, সেই সময় তিনি ফাআজা আহাল মাখাদ ইলা জিযইন নাখলা, তিনি বাড়ি থেকে খেজুর গাছের কাছে এসে আশ্রয় নিলেন বাড়ির বাইরে। কারণ সমাজে যেহেতু বদনাম ছিল, মানুষ সন্দেহ করছিল। তারপরে তিনি বললেন মারইয়াম আলাইহিসসালাম, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, হায় যদি এর আগে যদি আমি মৃত্যুবরণ করতাম, মারা যেতাম। অকুনতু নাসিয়া মানসিয়া, আর মানুষরা আমাকে ভুলে যেত। ফানাদাহা মিন তাহতিহা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালায়েকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ তাহজানি, চিন্তা করিও না, কাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তোমার রব একটি ঝর্ণা ধারার ব্যবস্থা করেছেন, সেখানে তুমি পানি পাবে। তোমার নিম্ন দেশে একটু নিচে তাকাও সেদিকে। ওয়াহুজ্জি ইলাইকা বিজিযিন নাখলা, এই আয়াতটি আসলে মূলত বলার উদ্দেশ্য ওয়াহুজ্জি ইলাইকা বিজিযিন নাখলা, এবং খেজুরের গাছটা হিলাও। তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, তোমার কাছে ঝরে পড়বে তাজা পাকা খেজুর, রোতাবান জানিয়া, তাজা পাকা খেজুর ঝরে পড়বে। আর আরব দেশে যারা থেকেছেন তারা ভালো করে জানেন যে খেজুরের মৌসুম কোনটি, শীতকালে খেজুর হয় না প্রচণ্ড গরমের সময় খেজুর পাকে। নিঃসন্দেহে যাদের সামান্য জ্ঞান রয়েছে মৌসুম সম্পর্কে এবং খেজুরের মৌসুম সম্পর্কে, তারা ভালো করে জানেন যে খেজুর পাকে প্রচণ্ড গরমের দিনে, জুন জুলাই এই সময়গুলোতে খেজুর পাকে। তাহলে ঈসা আলাইহিসসালামের জন্ম এই ডিসেম্বরে কি করে হতে পারে, যেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলি হচ্ছে শীতকাল। এই সময় খেজুর পাকা থাকতে পারে না গাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআন কারীমের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে সারা বিশ্বের সমস্ত মানুষকে ফিরে আসার তৌফিক দান করুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর কত বড় মিথ্যাপবাদ যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান জন্মায় এই 25শে ডিসেম্বরে, জন্মদিবস খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিসসালামের। আর ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র অথবা আল্লাহ, তাদের বিভিন্ন ফিরকা রয়েছে। তো আল্লাহর পুত্রের জন্ম অথবা আল্লাহর জন্ম কোরআন কারীম শক্ত ভাষায় খণ্ডন করেছে। সূরা মারইয়াম পড়ে দেখুন, সূরাতুল ইসরার শেষ আয়াত 111 নম্বর আয়াত পড়ে দেখুন, ওয়াকুলিল্লাযীনা লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়াকুলিল হামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী বলো আলহামদুলিল্লাহ, ওয়াকুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা,
যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু শরীকুন ফিল মুলক, তার রাজত্বে মালিকানায় কোনো শরিক নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল, তিনি কখনো অসহায় হয়ে যান না, দুর্বল হয়ে যান না যে তার কোনো পৃষ্ঠপোষক সহযোগী লাগবে। মানুষ দুর্বল, এক সময় বার্ধক্যে পৌঁছে যায়, সেই জন্য ছেলেমেয়ের প্রয়োজন রয়েছে। ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় তাকবীর পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন চরম অপরাধ বলে আখ্যায়িত করেছেন সূরা মারিয়ামের আয়াত নম্বর 88 থেকে 92। ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, এই খ্রিস্টান জগৎ বলে থাকে যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা বড়ই ভয়ঙ্কর বিষয়ের অবতারণা করেছ। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, উপক্রম হয়েছে যে আকাশসমূহ বিদীর্ণ হবে। ওয়া তানশাক্কুল আরদু, এবং পৃথিবী জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড় পর্বতমালা সব চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়বে। কি জন্য? এত বড় অপরাধের কথা তোমরা বলেছ, এত বড় মিথ্যাচার করেছ। আন্দা অলির রহমানে ওয়ালাদা, যে এই খ্রিস্টানরা রহমানের সন্তান সাব্যস্ত করেছে, যে আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম। ওমা ইয়ামবাগি লির রহমান আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমীচীন নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। সুতরাং 25শে ডিসেম্বরে তারা তাদের এই উৎসব পালন করবে, কল্পিত উৎসব, সেটা তারা করুক, কিন্তু মুসলিমের জন্য জায়েজ নয় যে তাদেরকে অভিনন্দন পেশ করবে, তাদেরকে মোবারকবাদ দেবে, বা তাদের এসব ভ্রান্ত বাতিল ধর্মকর্মে অংশ নেবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সতর্ক করে বলছেন, ওয়াম্মা তাহনিয়াতু বিশাইরিল কুফরিল মুখতাসসা বিহি ফাহারামুন বিল ইত্তিফাক, কাফেরদের যেসব ধর্মীয় উৎসব রয়েছে, কুফরির উৎসব রয়েছে বা কুফরির নিদর্শনাবলী রয়েছে, সেসবগুলিতে তাদেরকে অভিনন্দন জানানো এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে হারাম। যেমন তাদের উৎসবে তাদেরকে মোবারকবাদ দেওয়া, মিসলা ইউহান্নিয়াহুম বি আয়াদিহিম অসৌমহিম, তাদের রোজার দিনে আর বলবে ঈদুন মোবারক আলাইক, তোমাদের উৎসব তোমাদের মোবারক হোক, অথবা যে কোনো ভাষা দিয়ে হোক না কেন, হ্যাপি ক্রিসমাস ডে ইত্যাদি। ও নাহবাহু ফাহাজা ইনসালেমা কাইলুহ মিনাল কুফর, যেই ব্যক্তি এইভাবে কোনো কুফরি কাজের ওপর, কুফরির ধর্মকর্মের ওপর মোবারকবাদকে পেশ করবে, সে যদিও কুফরি থেকে নিরাপদ থাকে, বা যদি কুফরি থেকে নিরাপদ থাকেও, ফাহুয়া মিনাল মুহাররামাত, তো সেটা নিঃসন্দেহে হারামের অন্তর্ভুক্ত। ওয়াহুয়া বিমানজিলাতি আন ইউহান্নিয়াহু বিসুজুদিহি লিস-সালিব, তাদের যেসব বিজাতির উৎসব রয়েছে সেসব উৎসবে অভিনন্দন জানানো হচ্ছে। কেউ যদি ক্রুশকে, শলিকে সেজদা করার ওপর অভিনন্দন জানায়, এই শিরক কুফরির ওপর কাউকে যদি অভিনন্দন জানায়, ঠিক ওই রকমই বল যালিকা আযামু ইসমান ইনদাল্লাহ, বরং এর চাইতে বড় গুনাহ ও আসাদ্দ মাকতান মিনাত তাহনিয়া বিশুরবিল খামরি ওয়া কাতলিন নফসি ওয়া ইরতিকাবিল ফারজিল হারাম ওয়া নাহবিহি, কেউ যদি অভিনন্দন জানায় মদপানের ওপর, কেউ মদপান করছে তাকে অভিনন্দন জানাচ্ছে, কেউ খুন করছে খুনের অপরাধ অভিনন্দন জানাচ্ছে, কেউ জেনা ব্যভিচারে লিপ্ত রয়েছে আর তাকে অভিনন্দন জানাচ্ছে, মোবারকবাদ পেশ করছে, এতে যত বড় গুনাহ হইতে পারে তার চাইতে বড় গুনাহ হচ্ছে এই কুফরি আর শিরকের ওপর, কুফরি এবং শিরকি ঈদ উৎসবে তাদেরকে মোবারকবাদ জানানো বা অভিনন্দন জানানো, হ্যাপি বলা। আহকাম আহলি জিম্মা প্রথম খণ্ড 441 পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজাতির কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
এবং মনে রাখবেন যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে যে আকীদা আল্লাহ শিখিয়েছেন, এবং ঈসা আলাইহিস সালাম যখন সদ্য ভূমিষ্ঠ হয়েছিলেন, মাত্র কয়েকদিনের শিশু, সেই সময় তার বাকশক্তি আল্লাহ খুলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সূরা মারিয়াম রয়েছে, কালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা, আল্লাহর পুত্র না। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল দিয়েছেন। ওয়াজা আলানি নবী, আমাকে নবী বানিয়েছেন। বলেননি যে আনাল্লাহ, আমি আল্লাহ, অথবা আনা ইবনুল্লাহ, আমি আল্লাহর পুত্র। আব্দুল্লাহ বলেছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ এই বিষয়টি বলেছেন। সুতরাং এই বিষয়গুলি যেন আমাদের মনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সতর্ক সাবধান থাকার তৌফিক দান করেন।